বাংলাদেশ স্বাধীন হবার পরে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামাত ইসলামীর সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। স্বাধীনতার পর সাধারণ ক্ষমার আওতায় জামাতের কিছু নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে এলেও দল হিসেবে জামাত নিষিদ্ধ ছিল বহু বছর। পরে 1976 সালে ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে জামাতে ইসলামী তৎপরতা শুরু করে, যদিও রাজনীতিতে সরাসরি সক্রিয় হতে শুরু করে আরও 3 বছর পরে। 1979 সালের সংসদ নির্বাচনে আইডিএল এর ব্যানারে জামাতে ইসলামীর 6 জন এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে বাংলাদেশেই নয়, পাকিস্তান আমলেও এই দলটি কয়েকবার নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছিল। দল হিসেবে জামাতে ইসলামীর যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে। সৈয়দ আবুল আলা মওদুদী 1941 সালের 26শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামাতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তবে পরের বছরে এর সদর দপ্তর লাহোর থেকে নেওয়া হয় ভারতের পাঠানকোটে। 1945 সালে এর প্রথম কনভেনশন হয় অবিভক্ত ভারতে এবং এর 2 বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। 1948 সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে সৈয়দ আবুল আলী মওদুদীকে গ্রেপ্তার করে। তবে ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামাতের কার্যক্রম শুরু হয়। 2 বছর পর মিস্টার মওদুদী জেল থেকে ছাড়া পান। এর মধ্যেই নেতা হিসেবে উঠে আসেন গোলাম আজম এবং 1957 সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে জামাতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন। রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যেই 1958 সালে অন্য সব দলের সাথে জামাতের কার্যক্রমও নিষিদ্ধ করেন তখনকার সেনা শাসক আইয়ুব খান। 1964 সালের জানুয়ারিতে জামাতকে আবার নিষিদ্ধ করা হয়। মওদুদী ও গোলাম আজম সহ অনেককে আটক করা হয়। সে বছরের শেষ দিকে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। 1970 সালে নির্বাচনে 151টি আসনে প্রার্থী দিয়ে 4টি আসন পায় জামাতে ইসলামী। জামাতে ইসলামী দল হিসেবে এবং এর নেতারাও সক্রিয়ভাবে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেন। তখন পাকিস্তানি শাসকদের সহযোগিতায় শান্তি কমিটি গঠন করা হয়। 1972 সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিলেন গোলাম আজম। বাংলাদেশের বিরোধিতা ও গণহত্যায় সহায়তার জন্য 1973 সালে যে 38 জনের নাগরিকত্ব সরকার বাতিল করেছিল, গোলাম আজমও ছিলেন তার একজন। কিন্তু 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থাকা জামাত নেতারা আবার দেশে ফিরতে শুরু করেন। 1976 সালে গোলাম আজম নাগরিকত্ব ফেরতের জন্য আবেদন করলেও সে আবেদন প্রত্যাখ্যাত হয়। এরপর 1978 সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি ঢাকায় আসেন, এরপর আর ফিরে যাননি। 1979 সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে জামাতে ইসলামী বাংলাদেশ গঠিত হয়। সেখানে গোলাম আজমকে অনেকটা গোপনে আমির করে প্রকাশ্যে আব্বাস আলী খানকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। এর পরের বছর ঢাকায় বায়তুল মোকাররমের সামনে জামাতের প্রথম প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে থাকে দলটি এবং 90 দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে ওঠে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির। 1986 সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে 10টি আসন পায় তারা। পরে বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে জামাতও এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়। তবে তাদের বড় সাফল্য আসে 1991 সালের নির্বাচনে। সেবার 18টি আসন জিতে তারা এবং তাদের সমর্থনেই সরকার গঠন করে বিএনপি।
এরপর থেকে জামাতকে নিষিদ্ধ করা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আবার তীব্র আন্দোলন গড়ে ওঠে দেশে। এরই ধারাবাহিকতায় 1992 সালে জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত হয় সেখানে গোলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এরপর দলটি বেশ কোণঠাসা অবস্থায় পড়ে। তবে 1994 সালে আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম। জামাতও দল হিসেবে আবার চাঙ্গা হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 1996 সালে আওয়ামী লীগের যখন আন্দোলন চলছিল তখন জামাতও আলাদাভাবে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে গেছে। 1999 সালে বিএনপির সাথে আনুষ্ঠানিক জোট করে জামাত, যার নাম হয় 4 দলীয় জোট। গোলাম আজম 2000 সালে অবসর নিলে দলটির শীর্ষ পদে আসেন মতিউর রহমান নিজামী। 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলে জামাত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব পান। স্বাধীন বাংলাদেশে এটাই জামাতের প্রথম সরকারে অংশগ্রহণ। 2008 সালের নির্বাচনে 2টি আসন পায় জামাত। ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর তারা আর কোনো ভোটে অংশ নিতে পারেনি। ওই বছর নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য জামাত ইসলামী বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ জামাত ইসলামী রাখা হয়। 2013 সালের ডিসেম্বরে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় দলের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। এর আগে থেকেই মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা আটক হলে বেশ চাপের মুখে পড়ে দলটি। ওই বছরেই সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দলটি। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজা খাটা অবস্থায় 2014 সালের অক্টোবরে মারা যান গোলাম আজম। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার 90 বছরের সাজা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলায়। একই ধরনের মামলায় 2015 সালে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এবং 2016 সালে আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয় এবং দলটি চরম বিপাকে পড়ে। 2023 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে দলটির আপিল আবেদন খারিজ করে দেয়। এর ফলে জামাতের নিবন্ধন বাতিলে হাইকোর্টে দেওয়া রায়ই বহাল থাকে। 2024 সালের 31 জুলাই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।